বিজেপির তরফে সিএ ক্যাম্প তৈরি করা হয়েছে আর পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। হুঁশিয়ারি কি? যে সিএ তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি, কোন রকম সরকারি সুযোগ সুবিধে মিলবে না, এরকমই বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠ তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, দেবস্মিতা, গত কয়েকদিন ধরে বনগাঁ মহকুমা জুড়ে বিজেপির পক্ষ থেকে কখনো বিজেপির বিধায়ক, কখনো বিজেপির পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা তারা ক্যাম্প করছেন। সেখানে সিএ ক্যাম্প, অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য ক্যাম্প, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং যারা শরণার্থী হয়ে এদেশে এসছেন তারা যাতে নাগরিকত্ব পান এদেশে, সেই কারণে সিএ ফর্ম ফিল আপ করা হচ্ছে, কখনো বনগাঁয়, কখনো বাগদায়, কখনো গোপালনগরে। আর এটাকেই কটাক্ষ করেছেন বনগাঁ পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল শেঠ। তিনি জানিয়েছেন যে যারা আপনারা ক্যাম্পে যাচ্ছেন তারা নিজেদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে ফেলছেন এবং এর ফলে আপনাদেরকে সরকারি পরিষেবা, অর্থাৎ তিনি মানে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এতে আপনারা বাংলাদেশি চিহ্নিত হয়ে যাবেন। এর ফলে রাজ্য সরকারের যে সমস্ত পরিষেবা, খাদ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, সমস্ত পরিষেবা থেকে আপনারা বঞ্চিত হবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল পুরপ্রধান গোপাল শেঠ। এবং তিনি এও বলেছেন যে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি যে মতুয়া যে কার্ড দিচ্ছেন, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে যে কার্ড দিচ্ছেন সেই কার্ড তিনি বাণিজ্যিকভাবে তিনি বিক্রি করছেন। কেন্দ্রীয় সরকারের তদন্ত করে দেখা হচ্ছে, তিনি গুরুতর অভিযোগ করেছেন। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছেন যারা বাংলাদেশ, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে চলে এসেছেন শরণার্থী হিসাবে। কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব দিতে চান এবং সেই কারণে একটা শর্ত সাপেক্ষে তাদেরকে ধর্মীয় শংসাপত্র দিতে হয়। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শাসক দল এই বলার মাধ্যমে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন এদেশের নাগরিকদেরই। কিন্তু গোপাল শেঠ স্পষ্ট করে বলছেন যারা সিএ ক্যাম্পে যাচ্ছেন তারা চিহ্নিত হয়ে যাচ্ছেন বাংলাদেশি হিসাবে। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে তাদের চিহ্নিত করে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন। এটা কেন্দ্রীয় সরকারের একটা চাল বলে তৃণমূল নেতা বলছেন। কিন্তু পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে, শরণার্থী যারা তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন নেওয়া হচ্ছে। শাসক দল এই ধরনের মানুষদেরকে ভুল পথে পরিচালিত করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেবস্মিতা, ধন্যবাদ সমীরণ। যারা এই শান্তনু ঠাকুর এবং বিজেপির কথা সিএতে ফর্ম ফিল আপ করছে তাদের চেরাবাসে মাথা ঢুকিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে তারা না পারবে ভোট দিতে, না পারবে কোনো সরকারি প্রকল্পের সাহায্য নিতে, সে লক্ষ্মীর ভান্ডারও পাবে না, স্বাস্থ্যসাথীও পাবে না, খাদ্যসাথীও পাবে না। বলছে আমি বাংলাদেশি। ওরা সেই স্বীকারোক্তি নিয়ে ওই অমিত শাহর কাছে পাঠিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। ওখান থেকে বাঙালি বিদ্বেষে, বাঙালি অত্যাচার শুরু হয়ে গেছে। ওখান থেকে বলবে যে এই যে এরা স্বীকার করেছে আমরা বাংলাদেশি, অতএব আমাদেরকে কার্ড দাও, কার্ড না ওদের তাড়িয়ে দাও। সুতরাং ভারতের কোনো সরকারি ভাবে আসবে না। ওরা চেরা বাসে নিজের মাথাটা ঢুকিয়ে দিয়েছে। রাজনৈতিক বলি হচ্ছে এরাই মারবে ওদের, পরে এরাই মারবে। এটা আমরা বন্ধ করবো না। সরকারি বাংলাদেশি লোকের সুবিধা দেবে কেন? কেন দেবে? যারা ইন্ডিয়ান সিটিজেন না, যারা ভারত সরকারের লোক না, বলছে আমি বাংলাদেশি, তারা সুবিধা দেবে? সুতরাং এটা সম্ভব না। বনগাঁ পুরসভার চেয়ারপারসন গোপাল শেঠের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে সিএ তে আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আর পাওয়া যাবে না, নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি, কোনো সরকারি সুযোগ সুবিধে মিলবে না, হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁ তৃণমূলের চেয়ারপারসন গোপাল শেঠ। অর্থাৎ বিজেপির তরফে বনগাঁয় যে সিএ ক্যাম্প করা হয়েছে সেই সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করলেই সরকারের যে রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আর তারা পাবেন না, হুঁশিয়ারি দিয়েছেন গোপাল শেঠ, বনগাঁ তৃণমূলের চেয়ারপারসন। নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি, কোন রকম সরকারি সুযোগ সুবিধা মিলবে না, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন গোপাল শেঠ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, যেটা বলছেন গোপাল শেঠ একেবারে হুঁশিয়ারি দিয়ে যে যদি ওই সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আর পাওয়া যাবে না, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি।
তৃণমূল কংগ্রেসের নেতা বা জনপ্রতিনিধি যারাই আছেন না কেন, তাদের তো হুঁশিয়ারি দেওয়া ছাড়া আর এই মুহূর্তে ওনাদের আর সেই অর্থে কাজ বাকি নেই। 2026 যত দ্রুত আসছে, পরাজয়ের আশঙ্কায় মানুষকে ভয় দেখাতে শুরু করেছে। আর ওনারা তো সংবিধানের উপরে নয়, সংবিধানের উপরে দাঁড়িয়েই কে সরকারি সুবিধা পাবে আর কে সরকারি সুবিধা পাবে না সেটা ঠিক হয়। ওনারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সুযোগ দিতে ব্যস্ত, ফলে স্বাভাবিকভাবে ভারতীয় নাগরিক হিন্দু উদ্বাস্তুদের প্রতি ওনাদের ক্ষোভ সেটা তো সামনে আসবেই। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ গোপালবাবুর হয়েছে, এগুলোকে ততোধিক গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি। ধন্যবাদ শঙ্করদা। গোপাল শেঠ তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, আমি আবার আপনাদের সামনে রাখবো যে নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি কোন রকম সরকারি সুযোগ সুবিধা মিলবে না। শুনুন কি বলেছেন তিনি। যারা এই শান্তনু ঠাকুর এবং বিজেপির কথা সিএতে ফর্ম ফিল আপ করছে, তাদের চেরাবাসে মাথা ঢুকিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে তারা না পারবে ভোট দিতে, না পারবে কোনো সরকারি প্রকল্পের সাহায্য নিতে, সে লক্ষ্মীর ভাণ্ডারও পাবে না, স্বাস্থ্যসাথীও পাবে না, খাদ্য সাথীও পাবে না। বলছে আমি বাংলাদেশি। ওরা সেই স্বীকারোক্তি নিয়ে ওই অমিত শাহর কাছে পাঠিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। ওখান থেকে বাঙালি বিদ্বেষে, বাঙালি অত্যাচার শুরু হয়ে গেছে। ওখান থেকে বলবে যে এই যে এরা স্বীকার করেছে আমরা বাংলাদেশি, অতএব আমাদেরকে কার্ড দাও, কার্ড না ওদের তাড়িয়ে দাও। সুতরাং ভারতের কোনো সরকারি ভাবে আসবে না। ওরা চেরা বাসে নিজের মাথাটা ঢুকিয়ে দিয়েছে। রাজনৈতিক বলি হচ্ছে এরাই মারবে ওদের পরে, এরাই মারবে। এটা আমরা বন্ধ করবো না। সরকারি বাংলাদেশি লোকের সুবিধা দেবে কেন দেবে? যারা ইন্ডিয়ান সিটিজেন না, যারা ভারত সরকারের লোক না, বলছে আমি বাংলাদেশি, তারা সুবিধা দেবে? সুতরাং এটা সম্ভব না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, গোপাল শেঠ তিনি বনগাঁর তৃণমূলের চেয়ারপারসন, তিনি বলছেন যে সিএ ক্যাম্পে যদি আবেদন করা হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে রাজ্যের সুযোগ সুবিধা কেউ পাবেন না। বিজেপি বলছে যে পুরোটাই ভয় দেখানো হচ্ছে। দেখুন, উনি তো টেকনিক্যালি আইন তুলে কথা বলেছেন। টেকনিক্যালি কি ভুল কথা বলেছেন? সিএ কি? সিএ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে দেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। তো ন্যাচারালি যে মতুয়ারা বা যে রাজবংশী ভাইরা ধরুন পশ্চিমবঙ্গে বা ভারতে দীর্ঘদিন ধরে আছেন, যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলছে, তারা যখনই সিএ তে অ্যাপ্লাই করবে তারা তো বলতে পারবে না আমরা ভারতীয়, আমাদের নাগরিকত্ব দাও। ভারতীয় লিখলে নাগরিকত্বের প্রশ্ন নেই। তাদের বাধ্য হয়ে বলতে হবে আমরা বাংলাদেশি, ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছি, আমরা ভারতের নাগরিকত্ব চাইছি। তো যেই মুহূর্তে আপনি অ্যাপ্লিকেশনে নিজেকে বাংলাদেশি বলে দাবি করবেন, সেই মুহূর্ত থেকে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি নাগরিকত্ব পাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন এবং ডেলিভারি, তার মাঝের যে সময়টা, সেটা 1 বছর 2 বছর 4 বছর, কেন্দ্রীয় সরকার জানে কদিন লাগাবে, সেই টাইমটা পর্যন্ত তো আপনি ন্যাচারালি কোনো ভারত সরকারের আপনি নাগরিক, ভারতের নাগরিকই থাকছেন না। তো সেই সময় দাঁড়িয়ে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে তো সমস্যা টেকনিক্যালি হতেই পারে। তো এটা তো খুব ন্যাচারাল টেকনিক্যাল বক্তব্য তিনি রেখেছেন। বিজেপি কি টেকনিক্যালি সেই বক্তব্যটাকে খণ্ডন করতে পারবে? তাদের সিএ এর যে ক্যাপ বিল পাস করেছিল সেই আইনের মধ্যেই তো স্পষ্ট লেখা আছে। তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে রাজনীতি নয়, বরং গোপাল শেঠ যে কথাটা বলেছেন সেটা টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড কথা বলেছেন, যে বিজেপির লোকেরা রাজনীতি করছেন, তারা লুকোতে চাইছেন সত্যটা। ধন্যবাদ দেবাংশু।